আমেরিকার প্রেসিডেন্ট বুশের গায়ে একটা ছেলে জুতা মারছে। তো ওই সময়ের মুসলিম বিশ্বের নেতারা হচ্ছে আপনার ওই ছেলেটাকে খুঁজে পুরস্কৃত করা হয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো এই দেশের স্বৈরাচার শেখ হাসিনা বেডে যেহেতু আমি শুয়েছি, আমি স্বৈরাচার শেখ হাসিনা বেডে শোয়া মানে হচ্ছে যে তিনি আমাদেরকে যেভাবে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আমার কাছে মনে হচ্ছে যে না, এদেশের জনসাধারণ পক্ষ হয়ে আমিও শেখ হাসিনাকে একটু অপমান করি, আমি তাদেরকে লাঞ্ছিত করি, তাকে অপমান করি। কিন্তু আমার ধারণা ছিল হয়তো ওই সময় যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো সে আমাদের খোঁজ নিবে বা আমরা কোন অবস্থায় আছি। আমাদেরকে বারবার মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, যারা জুলাইতে অংশগ্রহণ করছে তাদেরকে মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। তো তাদের খোঁজ খবর ওই সময়ের সরকারও নেয় নাই। আর আমি যাদের রাজনীতি করি, বিএনপি সরকার হয়তো অনেক তাদের নানান কাজে তারা ব্যস্ত, তাদের পক্ষ থেকে খুব একটা বেশি আমার খোঁজ খবর নেওয়া হয়নি। এখন আমি বরাবরই আমার নিজের জন্য আমি মানে ভয় পাই না, কারণ হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, আমার মৃত্যু আমার হবেই। তো যেহেতু দেশের জন্য যদি আমার মৃত্যু হয়, এদেশের মানুষ আমাকে মনে রাখবে। কারণ জুলাইতে অংশগ্রহণ করেছি, একবার মৃত্যু ভয় থাকলে তো আপনি জুলাইতে অংশগ্রহণ করতে পারতাম না। জুলাইতে সামনের সারিতে ছিলাম, যে অন্য কেউ মারা যাওয়ার আগে যে আমি মরি, হয়তো আল্লাহ তাআলা আমাকেও তখন আমার হায়াত, হয়তো আল্লাহ তাআলা আমাকে মানে আমার মৃত্যু ওই সময় হয় না, অপমৃত্যু আমার হয় নাই। কিন্তু এই সময় আমার আওয়ামী লীগের হাতে বা অন্য কারো হাতে আমার মৃত্যু হবে, এটা আসলে আমার জন্য খুব কষ্টদায়ক। তা আমি আমার নিজের জন্য কোনো সময় ভয় পাই না, কারণ মৃত্যু আমার হবেই। কিন্তু আমি আমার পরিবার নিয়ে শঙ্কিত, কারণ আমার পরিবারে আমার হচ্ছে মেজো ভাই জুলাই যোদ্ধা, ও গত 3 অক্টোবর ও হঠাৎ করে ও মারা যায়। তো সেও তো আমার পরিবার এমনি একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আছে। আমার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত, আমার বাবা একটা ইউনিয়ন বিএনপির সভাপতি, এবং আমরা পরিবারের 3 ভাই, আমরা 3 ভাই ছাত্রদলের পদ ক্যারি করতেছি। আমি ছাত্রদলের মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আমার আপন মেজো ভাই ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আমার ছোট ভাই মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক। কিন্তু আমরা পুরো পরিবার বিএনপির হয়েও আমরা এখন পর্যন্ত প্রশাসনিক কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, এবং প্রশাসনিক সুযোগ সুবিধা নিতে গেলেও আমরা কেমন যেন একটা মানে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, যে জুলাইতে যারা অংশগ্রহণ করেছে তাদের যে সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু ওইভাবে আমরা সাপোর্টও পাচ্ছি না। তো আপনি যখন সাপোর্ট পাবেন না, আপনি কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়বেন। পৃথিবীতে আপনি সকল সেক্টর আপনি সুস্থ করতে পারবেন, কিন্তু একটা মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হবে, তাকে সুস্থ কেউ করতে পারবে না। জিডি করতে আমি যাইনি এখনো, কারণ জিডি না করার কারণ হচ্ছে একটাই, যে আমার একটা ধারণা ছিল যে প্রশাসন আমার খোঁজ খবর নিবে। আমি ডিএমপি কমিশনের কাছে আগে গিয়েছিলাম, ডিএমপি কমিশন আমাকে আশ্বাস দিয়েছিল যে আপনি জিডি করেন, বাট নিজে একটু হেফাজতে থাকবেন। কমিশনার সারোয়ার ওনার কাছে আমি গিয়েছিলাম। তো ওনার কাছে যাওয়ার পরে ওনার পিএস আমাকে বললো যে আপনি আপনার নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করেন। তো তারপর আমি আরো কয়েকবার গেলাম, আমি ডিএমপি কমিশন আমি রিচ করতে পারিনি, কারণ হচ্ছে এখন সবাই খুব ব্যস্ত। আমরা যারা জুলাই ধারণ করি এবং জুলাইতে অংশগ্রহণ করেছি, বিশেষ করে আমরা যারা ছাত্র দলের হয়ে যারা জুলাইতে অংশগ্রহণ করেছি, আমাদের খোঁজ নেওয়ার মতো লোক খুব কম পাচ্ছে। এটা আমার কাছে আসলে, আমি এখন পর্যন্ত হতাশ হচ্ছি না, কারণ বর্তমান সরকার নতুন একটা সরকার গঠন করেছে, এই সরকারের দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা। কিন্তু আমার কাছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সাথে জুলাইতে যারা অংশগ্রহণ করেছে, জুলাই যারা ধারণ করে, বিশেষ করে এদেশের জুলাইতে অংশগ্রহণ করেছে কারা, কট্টর আওয়ামী লীগ ছাড়া এদেশে বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিক এদেশে অংশগ্রহণ করেছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। এই বৈষম্যহীন বাংলাদেশে যারা জুলাইয়ের পক্ষে অংশগ্রহণ করেছে, সকলকে সঠিকভাবে রাখার দায়িত্ব বর্তমান সরকারের। আশা করি আমার দায়িত্ব বর্তমান সরকার নিবে এবং আমাদের খোঁজখবর বর্তমান সরকার নিবে। বর্তমান সরকার যেহেতু জনসাধারণের ভোটে নির্বাচিত সরকার, তারা জনসাধারণের মনের ভাষা তারা বুঝতে পারবে আশা করি। কারণ হচ্ছে আপনার যেহেতু এই জনসাধারণের মধ্যে তো সবাই, কেউ জুলাই যোদ্ধা ছিল, কেউ বিগত ফ্যাসিস্ট হাসিনার হচ্ছে আপনার মানে হাসিনার হাতে লাঞ্ছিত অপমানিত হয়েছে, এবং বিগত দিন তারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার মাকে হারিয়েছে, কেউ তার সন্তান, কেউ ঘুম অবস্থায় আর ফিরে আসে নাই। আমরা বিভিন্ন কিছু দেখেছি। বর্তমান সরকার বিগত 16 বছরে যেভাবে হয়রানির শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, বর্তমান সরকার সবারই খোঁজ খবর নিবে, এতটুকু আমি প্রত্যাশা রাখি।